warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah, salatu wassalamu alayka ya Rasulullah. Salatu wassalamu alayka ya Habibullah. Salatu wassalamu alayka ya Shafi'ul Muslimin. Salatu wassalamu alayka ya rahmatan lil alamin. সম্মানিত উলামায়ে হযরত, উলামায়ে আহলে সুন্নাহ, আমাদের মুহতারাম উস্তাদুল্লাহ সাথীজা, এশিয়া খ্যাত জামিয়া আহমদিয়া সুন্নিয়ার অন্যতম আলী প্রভাষক, আমাদের উস্তাদ তুল্য, আমাদের মুরব্বী তুল্য রাজবি হুজুর আপনাদেরকে নিয়ে এই সুন্দর একটা বাগান সাজিয়েছেন। এই বাগানটা এতটাই চমৎকার যে আমাদের 30 বছর আগে এটা প্রয়োজন ছিল। 30 বছর আগে আমাদের এটা প্রয়োজন ছিল। এই নুরানি শিক্ষা বোর্ড বাতিলরা দেখেন, তারা বিভিন্ন বোর্ড করেছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে তারা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে তারা তাদের মতবাদ প্রচার করতেছে। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল, সাহাবায়ে কেরামের দল, আউলিয়া কেরামের দল। আমরা এই জামাত আল্লাহর হাবিবের জামাত, কিন্তু আমরা আমাদের মানে এই বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ না করার জন্য আমরা আজকে পিছনে পড়ে আসছি। যাক আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও হুজুর অত্যন্ত চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছেন, এই নুরানি শিক্ষা বোর্ড। আমি সারা দেশবাসীকে এবং সমস্ত উলামায়ে আহলে সুন্নাহকে অনুরোধ করব, আপনারা এই নুরানি শিক্ষা বোর্ড নিজেরা ট্রেনিং প্রাপ্ত হয়ে অথবা নিজের আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদেরকে নুরানি শিক্ষার মাধ্যমে আমাদের বাচ্চাদের ভিতরে আল্লাহর হাবিবের সুন্নিয়তকে পৌঁছায় দেবে। কারণ আমাদের বাচ্চারা যখন ছোট থাকবে তখন তাদের কাছে সুন্নিয়ত পৌঁছানো মানে সে মৃত্যু পর্যন্ত সুন্নিয়তের দিকে ধাবিত থাকা। ইনশাআল্লাহ আপনাদের এই পরিশ্রম, এই খেদমত আল্লাহ অবশ্যই কবুল করবেন। সাথে আমরা যত বক্তা আছি, বাংলাদেশে যত বক্তা আছি, আমাদের উচিত হলো আমাদের এগুলিকে এস্টাবলিশ করা, প্রতিষ্ঠিত করা, বিভিন্ন জায়গায় ওয়াজের মাধ্যমে, প্রচারের মাধ্যমে মানুষকে জানানো যে আমাদেরও সুন্নি বোর্ড আছে, আপনারা সহযোগিতা করেন। আমাদেরকেও সমস্ত যারা উলামায়ে ওয়াইজিন আছেন সবারই ইমানি দায়িত্ব একযোগে একসাথে কাজ করা। আমরা এখন মদিনাওয়ালা কেন্দ্রিক, মদিনার দিকে তাকাই, হুজুরের কদম মোবারকের দিকে নিজেকে রুজু রেখে নবীর সুন্নিয়তকে জমিনে জিন্দা রাখার জন্য, দায়েম ও কায়েম রাখার জন্য, এই পতাকাকে উত্তীর্ণ রাখার জন্য আমাদের সমস্ত উলামায়ে আহলে সুন্নাহ যারা ওয়াইজিন আছেন, আমাদের উচিত হবে সবাইকে নিয়ে এবং এই নুরানি প্রশিক্ষণ কেন্দ্রকে সারা বাংলাদেশে পরিচিত করা এবং এটাকে আরো প্রতিষ্ঠিত করা, এই বিভিন্ন জেলায় জেলায় এটা শাখা বৃদ্ধি করা। আল্লাহ ইনশাআল্লাহ আমরা আশা করি প্রত্যেকে যারা আপনারা প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন তারা ইনশাআল্লাহ আপনারা সেন্টার করবেন এবং মাদ্রাসার জন্য যথেষ্ট জায়গা ইনশাআল্লাহ বাংলাদেশে আমাদের দিকে সারা হচ্ছে। অনেক মানুষ যারা সুন্নি মাদ্রাসার জন্য জায়গা দিতে চায়, সুন্নি ইমাম চায়, ইনশাআল্লাহ আমরা অলরেডি কয়েকটা জায়গা আমরা অলরেডি পেয়ে গেছি। ইনশাআল্লাহ অনেকে আর ব্যক্ত করছেন যে তারা জায়গা দিবেন। আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি জায়গা লাগে আপনারা মাদ্রাসা করতে চাইলে আমরা সর্বোত্তম সহযোগিতা করবো। আমরা মানে প্রশিক্ষক লোক পাই, অর্থাৎ আমরা এই ধরনের লোক আমরা পাই, খুঁজি কিন্তু পাইনি, প্রশিক্ষণপ্রাপ্ত লোক আমরা পাই না। ইনশাআল্লাহ আপনারা যদি মনোযোগী হন, আপনারা যদি চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করবো বিভিন্ন জায়গায় আপনাদেরকে, এবং আপনাদের কাছে দোয়া আমরাও চাই যে আমরা যেন সবাই মিলেমিশে কাজ করি। একতার বলে সবে হও বলিয়ান, তবে আকাশে উড়িবে বিজয় নিশান। ইনশাআল্লাহুল আজিজ আমরা ঐক্যবদ্ধভাবে সুন্নিয়তের খেদমতে মানুষকে আল্লাহর দ্বীন ও কোরআনের শিক্ষা দীক্ষা, নবীর হাদিসের ইলমে হাদিসের শিক্ষা দীক্ষার দিকে যেন আমরা ধাবিত করতে পারি। আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে তৌফিক দিন। বিশেষ করে আমরা হুজুরের আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত মাননীয় অতিথি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ শহীদুল ইসলাম ফরিদী সাহেব এবং আমাদের এই সুন্নি নুরানি বোর্ডেরই একজন সদস্য, একজন পরিচালক, বিশ্ব লেখক, গবেষক মাওলানা শহীদুল্লাহ বাহাদুর এবং আমাদের এই সুন্নি নুরানি বোর্ডের মহাপরিচালক আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন কাদরি এবং আমাদের এই নুরানি বোর্ডের প্রশিক্ষকের মধ্যে অন্যতম জনাব মাওলানা আরফাত সাহেব সহ এখানে আমার সম্মানিত প্রশিক্ষণার্থী রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বে আমাদের এখানে মুজাহিদ মিল্লাত আশিক রসুল আলহাজ মাওলানা ওলিউল্লাহ আশিক শাহ হুজুর এসেছিলেন এবং এর আগে মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা আমাদের জেহাদি শাহ হুজুর উনিও তশরিফ এনেছিলেন। আজকে
আমাদের আরেকজন মেহমান তশরিফ এনেছেন। এভাবে আমরা আন্তরিকভাবে ওনাদের শুকরিয়া আদায় করতেছি যে আমাদের নুরানি বোর্ড ওনার তশরিফ যারা আমাদেরকে দাখিল পাস করে, আলেম পাস করে কিংবা ইন্টার মেট্রিক পড়ে আর লেখাপড়া করতে পারতেছে না, সামর্থ্য নাই, ওনাদেরকে আপনারা যদি একটু উদ্বুদ্ধ করে আমাদের এখানে প্রশিক্ষণে পাঠিয়ে দেন, আমরা এক বেসের পর এক বেস, এভাবে এটা তৃতীয় বেস চলতেছে। আগামী 27 জানুয়ারি 2021 আমরা চতুর্থ বেস আরম্ভ করবো ইনশাআল্লাহ। তো আপনারা ওদেরকে যদি আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারেন তাহলে আমরা সুন্দর 45 দিনের একটা প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যোগ্য প্রশিক্ষক হিসেবে আপনাদের কাছে হরফের বামের হরফে ওয়াকফ হলে মদলিন হয়। আপনি মেহমান হয়ে এসেছেন, আমাদের জন্য একটু দোয়া করে দেন, আমাদের প্রশিক্ষণার্থীদের জন্য একটু দোয়া করেন। اللهم آمين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. আল্লাহ এখানে উলামা হযরত তোমার দ্বীন, তোমার সুন্নাত, আল্লাহ তোমার কোরআন, তোমার হাবিবের হাদিস এর বাণী শিক্ষা দেওয়ার জন্য যারা আজকে প্রশিক্ষণ নিচ্ছেন, আল্লাহ তুমি আজকের এই যত প্রশিক্ষণের যত নেকি হয়েছে, যত সওয়াব হয়েছে, তোমার হাবিবের খেদমতে পৌঁছাও। আমিন। तमाम সাহাবা کرام সাহাবাদের খেদমতে পৌঁছাও। আমিন। तमाम আউলিয়া کرامদের খেদমতে পৌঁছাও। আমিন। আমাদের উস্তাদুল আসাতিজাগান যারা কবরে শাহীদ আছেন, জামিয়া আহমদিয়ার যত উলামায়ে হযরত চলে গেছেন, আল্লাহ আল্লাহ যত মুজাহিদে মিল্লাতগণ কবরে ভূমি আছেন, তাদের খেদমতে উলামায়ে হযরত যারা কষ্ট করে যে শিখতেছেন, মেহেরবানি করে তাদের সিনাকে তুমি প্রশস্ত করে দাও। আমিন। আমাদের কলবকে তুমি নুরানি করে দাও। আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।